হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। এসএসসির অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে নিয়োগ। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। তো কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, তো সমস্ত কিছু দেখে নাও এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, কন্ডাক্টিং বডি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি নর্থার্ন রিজিয়ন। এরপর দেখো, এই যে এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন নম্বর, ঠিক আছে। ডেট হচ্ছে 25 জুন 2026। তোমাদের পোস্ট নেম দেখো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক। তো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে কিন্তু নিয়োগটা হচ্ছে। এরপর তোমরা গুরুত্বপূর্ণ দিবসগুলি দেখে নাও। তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল 25 জুন। 25 জুন কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 16 জুলাই। তাহলে 16 জুলাই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ। এরপর দেখো, লাস্ট ডেট ফর হার্ড কপি হচ্ছে 23 জুলাই এবং তোমাদের এক্সাম ডেট হচ্ছে আগস্ট 2026। তো সম্ভবত আগস্ট মাসের দিয়ে কিন্তু তোমাদের এক্সাম হতে পারে। তোমাদের এক্সাম সেন্টার কিন্তু দিল্লি এনসিআর, ঠিক আছে, দিল্লি এনসিআর এ কিন্তু তোমাদের এক্সাম হবে। তোমাদের এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই ওয়েবসাইটে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাবে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নেবে এবং তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। এরপর দেখো, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ পাসড দ্য 12th স্ট্যান্ডার্ড। তো উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমাদের একটা মাত্র পরীক্ষা হবে এবং সেটা দেখো, তোমাদের কম্প্রিহেনশন অ্যান্ড জেনারেল ইংলিশ থেকে থাকবে 60টা কোশ্চেন, থাকবে 60 নম্বর। জেনারেল নলেজ থেকে থাকবে 60টা কোশ্চেন এবং থাকবে 60 নম্বর। কসমপ থেকে থাকবে 60টা কোশ্চেন এবং থাকবে 60 নম্বর। তো তোমাদের টোটাল কিন্তু 180টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 180 এবং সময় থাকবে কিন্তু 3 ঘন্টা। তাহলে 180 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের সময় দেওয়া হবে 3 ঘন্টা। এরপর দেখো তোমরা কিভাবে ধাপ বাই ধাপ ফর্ম ফিল আপ করবে। তো তোমাদের ফর্ম ফিল আপের জন্য দুটো জিনিস করতে হবে। ফার্স্ট হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে তা এখন দেখে নাও। দেখো, তোমাদেরকে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। তো এটা এরকম ফর্মটা তোমাদের সামনে আসবে। তো তোমাদের প্রথমে ক্যান্ডিডেট ইনফরমেশন, তো তোমাদের যে নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, ঠিক আছে, তোমার আধার কার্ডের নম্বর, তোমার ন্যাশনালিটি, এই সমস্ত কিছু দিতে হবে। অর্থাৎ তোমার যে পার্সোনাল ইনফরমেশন রয়েছে এই সমস্ত কিছু কিন্তু দিতে হবে। দেওয়ার পর তোমরা নেক্সট অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সেকেন্ডে দেখো তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন। তো অ্যাডিশনাল ইনফরমেশন 1 অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন 2। তো এখানে দেখো সিলেক্ট ইওর সার্ভিস, অর্থাৎ তুমি কোন জবটা করছো সেটা কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো, ঠিক আছে, যারা নর্মাল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকেন্সিটা নয়, ঠিক আছে। এই নিয়োগটা হচ্ছে যারা কর্মরত অবস্থায় রয়েছে, অর্থাৎ যারা ক্লার্ক বা এই জাতীয় কোনো পোস্টে কর্মরত অবস্থায় রয়েছে তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এখানে তুমি যে সার্ভিসটা করছো সেই সার্ভিসটা এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এইভাবে তোমার যে অ্যাডিশনাল ইনফরমেশন 1 রয়েছে সেটা সিলেক্ট করে সেভ নেক্সট করবে। তারপর এডিশনাল ইনফরমেশন 2 যেটা রয়েছে যা যা লাগবে সেগুলো তোমরা এখানে টাইপ করে তোমরা কিন্তু নেক্সট অপশনটায় ক্লিক করবে। এরপর তোমাদের আপলোড ডকুমেন্টস আছে, তোমরা ডকুমেন্টস আপলোড করবে এবং তারপর তোমরা কিন্তু সাবমিট করবে। তো এইভাবে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে। এরপর দেখো কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো একটু আগেই বললাম যারা নর্মাল স্টুডেন্ট রয়েছে, দেখো ইট ইজ নট ওপেন টু দ্য জেনারেল পাবলিক। তো নর্মাল পাবলিক বা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা নয়, ঠিক আছে, মানে এই ভ্যাকেন্সিটা তোমাদের জন্য নয়। এটা হচ্ছে যারা কি অনলি সার্ভিং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় মানে যারা কর্মরত অবস্থায় রয়েছে, অর্থাৎ কোনো জবে সেরকম রয়েছে, তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং কারা পারবে নি আমি সেটা জানিয়ে দিলাম।
তো যারা যোগ্য রয়েছে তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করো, কারণ এটার স্যালারি খুব ভালো রয়েছে। ঠিক আছে, তোমাদের 20,000 থেকে 60,000 পর্যন্ত কিন্তু স্যালারি রয়েছে। তো তোমাদের মধ্যে যারা সার্ভিস করছো, অর্থাৎ যারা সেরকম সার্ভিস করছো এবং ভালো পোস্টের জন্য চেষ্টা করছো, তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবে। তো যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবে, কারণ এটা কিন্তু তোমাদের সামনে দারুণ সুযোগ। তোমাদের এখানে টোটাল সিট রয়েছে কিন্তু 49, ঠিক আছে, 49টা সিট রয়েছে। দেখো, এটা হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন। তো তোমাদের এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং এখানেই কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটাও দেখতে পাবে। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা সম্পর্কে তোমাদের জানালাম, এটা যারা সার্ভিস করছে তাদের জন্য, যারা নর্মাল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য নয়। ঠিক আছে, তো সমস্ত চাকরি প্রার্থীদের জন্য যখন যা জব নোটিফিকেশন আউট হয় তা আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে আসি। তো এরকম জব আপডেট গুলো তোমরা পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।